আমাদের মানব সমাজে বহু মানুষ আছে যারা পরকালকে অস্বীকার করে থাকে। তারা বলে থাকে দুনিয়ার জীবনই জীবন, যা দেখি না তা বিশ্বাস করি না। পরকাল অস্বীকার করার ফলে তারা যে পরকালের শিকার হবে না তা কিন্তু নয়। কেউ আগুনের দাহ শক্তি অস্বীকার করলেও আগুন তাকে পেলে দগ্ধ করবেই। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেন, সেদিন ধ্বংস অস্বীকারীদের জন্য যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে, আর সকল সীমা লঙ্ঘনকারী পাপচারী ছাড়া কেউই তা অস্বীকার করে না। যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন সে বলে পূর্ববর্তীদের রূপকথা। কখনো নয়, বরং তারা যা অর্জন করত তাই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে। কখনো নয়, নিশ্চয় সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে। তারপর নিশ্চয় তারা প্রজ্বলিত আগুনের প্রবেশ করবে। তারপর বলা হবে, এটাই তা যা তোমরা অস্বীকার করতে। সূরা আল মুতাফফিফিন। আল্লাহ তাআলা আরো বলেন, আর সিংহায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে। তারা বলবে, হায় আমার দুর্ভোগ, কে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো। তাদেরকে বলা হবে, এটা তো তা যার ওয়াদা পরম করুণাময় করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। তা ছিল শুধুই একটি বিকট আওয়াজ। ফলে তৎক্ষণাৎ তাদেরকে সকলকে আমার সামনে উপস্থিত করা হবে। সুতরাং আজ কাউকেই কোনো জুলুম করা হবে না, এবং তোমরা যা আমল করেছিলে শুধু তারই প্রতিদান তোমাদের দেওয়া হবে। মহান আল্লাহ তাআলা আরো বলেছেন, আর তারা বলেছিল আমাদের এ দুনিয়ার জীবন ছাড়া কিছুই নেই এবং আমরা পুনরুজ্জীবিত হব না। আর যদি তুমি দেখতে যখন তাদেরকে দাঁড় করানো হবে তাদের রবের সামনে, এবং তিনি বলবেন, এটা কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ অবশ্যই সত্য, আমাদের রবের কসম। তিনি বলবেন, সুতরাং তোমরা যে কুফরি করতে তার কারণে আযাব আস্বাদন করো। যারা আল্লাহ সাক্ষাৎ অস্বীকার করেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি যখন হঠাৎ তাদের কাছে কিয়ামত এসে যাবে, তারা বলবে, হায় আফসোস, সেদিনে আমরা যে ত্রুটি করেছি তার উপর। তারা তাদের পাপসমূহ তাদের পিঠে বহন করবে। সাবধান, তারা যা বহন করবে তা কত নিকৃষ্ট। আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছুই না। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতে আবাস উত্তম। অতএব তোমরা কি বুঝবে না?